বাংলাদেশের সাথে কাতারের সহযোগিতামূলক সম্পর্ক এক নতুন উচ্চতায় উঠতে যাচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফরের মধ্য দিয়ে। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নেওয়ার কথা জানিয়েছে কাতার। এছাড়া কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসিরের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নেবে কাতার। আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশ থেকে এই সেনা সদস্য নেওয়া শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কুয়েতের মতো কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে। ২২ এপ্রিল মঙ্গলবার কাতারের দোহাতে আর্থনা সামিটের সাইডলাইনে হওয়া বৈঠকে একথা কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানান তিনি। প্রেস সচিব শফিকুল আলম বলেন, গালফ যুদ্ধের সময় থেকেই কুয়েতে বাংলাদেশের সৈন্যরা দায়িত্ব পালন করছেন। কাতার আমাদের জানিয়েছে তারাও বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে। স্থায়ীভাবে প্রতি ৩ বছর পর পর একটি ব্যাচ আসবে। আমরা চাইছি যেন এই সংখ্যা বাড়িয়ে ১৬০০ বা তারও বেশি করা যায়। আমাদের সামরিক সচিব এবং এসএসএফ প্রধান আজ সকালে এই তথ্য প্রেস সচিবকে জানিয়েছেন বলেও জানান তিনি। প্রতি 3 বছর পর পর এই যে একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে ১৬০০ বা আরো বেশি করা যায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কাতারে নিযুক্ত একজন বাংলাদেশি সৈন্যের প্রারম্ভিক বেতন ২.৫ লাখ থেকে ৩ লাখ টাকা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। আগামী ২ মাসের মধ্যেই সৈন্যদের পাঠানোর ব্যাপারে আশাবাদী তিনি। এছাড়াও আরও অধিক সংখ্যক শ্রমশক্তি রপ্তানি করার ইস্যু নিয়ে কথা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। কাতারে আমরা আরো বেশি শ্রমিক পাঠাতে চাই। কাতারের জ্বালানি মন্ত্রীর সঙ্গে বড় একটি মিটিং করার কথাও জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, কাতারের সঙ্গে আমাদের একটি দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। এই চুক্তির বাইরেও বাংলাদেশ চাইছে আরও অনেক বেশি এলএনজি আমদানি করতে, কারণ প্রচুর বিদেশি বিনিয়োগকারী জানাচ্ছে তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। দেশে থাকা ৬০০ প্রতিষ্ঠানই নতুন সংযোগের জন্য আবেদন করেছে। সরকার কাতারের সঙ্গে সম্পর্ক আরও সুন্দর করতে চাইছে, যাতে করে এলএনজি আরও ভালো মূল্যে পাওয়া যায়, এমনটি জানিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, কাতারের কাছে পতিত স্বৈরাচার প্রচুর দেনা রেখে গেছে। কয়েকশত মিলিয়ন দেনা তারা পরিশোধ করেনি। এতে দেখা গেছে কাতারের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা দেখা গিয়েছিল। বর্তমান সরকার এসে পুরো টাকা পরিশোধ করার উদ্যোগ নিয়েছে। এখন বোধহয় $৩৭ মিলিয়ন মতো দেনা রয়েছে। এ সপ্তাহের মধ্যেই পুরো টাকা পরিশোধ করা হবে বলেও জানিয়েছেন প্রেস সচিব। এদিকে আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসিরের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া সফরসঙ্গী ৪ নারী ক্রীড়াবিদকে নিয়ে কাতারের আমিরের বোন শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।